হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। ময়না লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত এবং ওয়েলকাম। তো অনেকদিন ভিডিও শ্যুট করা হয়নি, তো তাই সব ভুলে গেছি। তো আজকে সারাদিনে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমার দাদা আসছে, তো কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমার ছেলে দাঁত মাজে। এই দেখো আমার ছেলে দাঁত মাজছে। হয়েছে দাঁত মাজা? এই চেয়ারের ওপরে উঠে দাঁত মাজছে। হয়েছে দাঁত মাজা তোমার ভালো করে? তুমি দাঁত মেজেছ? দাঁত মেজে সকালবেলা কি করতে হয়? পড়া করতে হয়। দাঁত মেজে খেয়ে তারপরে পড়া করতে হয়। দেখো আমার দিকে তাকাও। তুমি কি করবে এখন? হাসি দেখবে? ফটো তুলছি। তো এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে বারবার কারেন্ট যাচ্ছে, তো এই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না সেইভাবে। তো এই দেখো শ্বশুর নিয়ে চলে এসছে ইলিশ মাছ। তো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব, আর ইলিশ মাছের মাথা দুটো দিয়ে কুমড়ো তরকারি করব, আর একটা চিচিঙ্গের তরকারি হয়েছে, আর কাঁকরোল আলু ভাজা হয়েছে, আর ভাত হয়েছে। তো এইটাই হবে আজকের মেনু। তো মাছগুলো দেখো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, আর এই মাথা দুটো দিয়ে কুমড়ো আলুর তরকারি হবে, তো সেটাই করছি। আর চিচিঙ্গে তরকারিটা কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এই জায়গায় একটুখানি ইলিশ মাছের তেল আছে, তো এই তেলটা একটু ভেজে দেবো, তাই না বলো? এটা এইটুকুনিও ফেলা যাবে না, কারণ ইলিশ মাছের সব কিছুই খেতে মানে অনেক টেস্টি হয়। তো সেই জন্য সবটাই খাবো। মানে যে তেল দিয়েছি কড়াইতে, দেখো মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তারপরে মাছগুলো হালকা হালকা একটুখানি করে ভেজে নেব। তারপরে বেগুন দিয়ে ইলিশ মাছটা ঝোল করব। তো এই যে মাছটা অল্প অল্প করে ভেজে নিয়েছি, আর এই মাথা দুটো দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করব। তো সেটাই তোমরা দেখো ভিডিওটা। এই যে বেগুন আলু দিয়ে। তো বন্ধুরা, কারেন্ট চলে গেছিলো বলে তোমাদের এই ঝোলটা আর শেয়ার করতে পারিনি। এই যে বেগুনটা ভেজে তুলে রেখে দিচ্ছি, তারপরে মানে মাথাটা ভেজে কুমড়ো আলু তরকারিটা করে ফেলবো। এই যখন মাথাটা ভেঙে দিয়েছি ভেজে, তো এই যে কুমড়ো আলুটা এবার দিয়ে দেবো। তো মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি আর ইলিশ মাছের ঝোল। তো আজকে এই রকম এই মেনুটাই হয়েছে। তো বারবার কারেন্ট চলে যাচ্ছে ফ্রেন্ডস, তো এই জন্য তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারছি না সেইভাবে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তো এই দেখো আমার তরকারিটা হয়ে এসছে, তো একটু ইয়ে করে দিচ্ছি। তো এবার নামিয়ে দেবো। তরকারিটা কেমন হয়েছে তোমরা তরকারি কালারটা একটু বলো। আর বন্ধুরা, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো এরপরে কারেন্টটা কিন্তু চলে যাচ্ছে। তারপরে বন্ধুরা রান্না বান্না করে ওপরে এসেছি, আর ইলিশ মাছের ঝোলটা কিভাবে রান্না করলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে কারেন্ট চলে গেছিলো, তো রান্নাটা শেয়ার করা হলো না। তো আমার রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কারেন্ট ছিল না, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর সরি তোমাদেরকে, বসন চুপ করো, ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অর্ধেক খাওয়া হয়ে গেছি আর অল্প একটু পড়ে আছে। তো কারেন্ট নেই, তো চলো চুলটা আজরে নিই। কারেন্ট নেই বলে চুল আজরাতে পারিনি, চুলটা আজরে নিই। তো চলো, তো টাটা, আবার দেখা হচ্ছে পরে। তো এই দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কারেন্টটা ছিল না, তারপরে কারেন্টটা আসলো। তো বর দুদিন আগেই মানে টিভিটা অর্ডার করেছিল। তো এই দেখো আমাদের নতুন টিভি নিয়ে এসছে, কাল দিয়ে গেছে কালকে। তো এই যে এখন টিভিটা সেট করতে এসছে। তো এই যে টিভিটা সেট করতে এসছে। তো দেখো মনটা কতটাই খারাপ হয়ে যায়। মানে বেশ আমাদের টিভিটা কত সুন্দর ছিল, তো সেটা আবার বাতিল হয়ে গেল পুরো টিভিটা আমাদের। তো আবার টিভি নতুন করে বয়ে কিনে আনলো বর। খুবই অসুবিধা হয়ে যায় টিভি না থাকলে। তো আগেরটা ছিল এমআই কোম্পানি, তো এখন এটা হচ্ছে এলজি। তো এই টিভিটাও অনেক ভালো। তো এই যে টিভিটা এখন সেট করে দিচ্ছে। তো তোমরা দেখো টিভিটা বেশ ভালোই মানে এটা। তো আমি বলছি, দেখ টিভিটা নষ্ট করে দিলি এই টিভিটা। তো ছেলে বলছে, হ্যাঁ আমি বোতল ছুঁড়ে দিলাম ওই জন্য ভেঙে গেল মা। আমি বলছি, হ্যাঁ এই জন্য ভেঙে গেল। তো আমি এই টিভিটা আবার সাইড করে ওই ঘরে রেখে দেবো। তো এখন টিভিটাই যে বসানো হয়ে গেল, সুন্দর করে বসিয়ে দিয়ে চলে গেছেন উনি। তো এই যে ছেলে এখন এই প্যাকেটটার ভেতরের প্যাকেটটা নিয়ে কিছুক্ষণ খেলা করবে। তো দেখো টিভিটার কেমন ছবি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
तुमसे मोहब्बत हो गई है तुमसे दिल ने ये कहा है। তো এই দেখো বর বিকেলবেলা আনারস খেতে নিয়ে চলে এসছে, আনারস কিনে। তো আনারসটা খেতে আমি খুবই ভালোবাসি, বড় খেতে ভালোবাসে। তো দেখো একটা নিয়ে আসবে না, দুটো কিনে নিয়ে এসছে। তো আমি এই জন্য বলছি একটা কিনে আনলেই তো হয়, একটা কেটে এনেছে আর একটা দেখো এইভাবে ছাড়িয়ে নিয়ে এসছে। তো এটা ফ্রিজে এখন রেখে দেবো আর এটা সবাই মিলে খেয়ে নেব। তো এটা জলজিরা কিনে নিয়ে এসছে আর আনারসটা খেতে এত মিষ্টি না, তো এই জলজিরাটা দিয়েই, নাহলে ভেবেছিলাম নুন দিয়ে চিনি দিয়ে মাখবো। তো একটা খেয়ে দেখলাম এত আনারসটা মিষ্টি আর চিনি দিতে লাগবে না। তো এই যে জলজিরাটা দিয়ে মেখেছি, আনারসগুলো বর মেখেছে, তো এটা দিয়ে খাচ্ছি, বেশ খেতে ভালো লাগছে। আনারস খেতে আমি খুবই ভালোবাসি। আর এই যে এই আনারসটা আজকে আর খাবো না, কালটা রেখে দেবো, কালকে খাবো, ফ্রিজে রেখে দেবো। আনারসটা যে ছাড়িয়ে নিয়ে এসছে এইভাবে। তো এই যে প্লেটে করে এই যে দিয়ে দিলাম নিচেই। তো এটা শাশুড়ি মা খাবে আর ননদ খাবে, আর এটা আমি, এই যে বর দেখো এই আনারসটাও কেটে দিচ্ছে, বলছে এটাও কেটে দিই, কেটে রেখে দাও ফ্রিজে। তো এটাও এই যে কেটে দিচ্ছে, ছোটো ছোটো করে পিস করে কেটে রেখে দিচ্ছে ফ্রিজে বিকেলবেলা রাত। তো এটাও রেখে দিচ্ছে, এটা কালকে অর্ধেক খাওয়া হবে, আজকে সন্ধ্যেবেলা অর্ধেক খাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি তো একটা করে মানে নুন না মাখিয়েও খেয়ে নিচ্ছি, মানে খেতে এতটাই মিষ্টি ছিল, কোনো চিনি নুন কিচ্ছু মাখাতে লাগছে না, এতটাই খেতে টেস্টি। তো চলো আমরা বিকেলবেলা একটু যাব ঘুরতে, অনেকদিন যাওয়া হয় না ঘুরতে। তো ছেলেটাকে নিয়ে একটু পার্কে যাব, তারপরেই চলে আসবো বাড়ি, বেশি দূরে যাবো না কোথাও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছেলে পার্কে যাবে বলছে, তো ছেলেকে নিয়ে পার্কে আসবে। তো এটাই ফার্স্ট টাইম খাচ্ছি, এটার নাম হচ্ছে চিকেন কবিরাজি। তো খেতে হেভি টেস্টি ছিল। তো এদের বর বলছে কেমন খেতে, আমি বললাম এটাই ফার্স্ট টাইম। তো বর বললো ওইগুলো তো সব কিছুই খাওয়া, চাউমিন রোল চাউমিন ওগুলো তো সবসময় খাওয়া হয়, কিন্তু এটা হয়তো খাওয়া হয় না কোনো দিন। তো এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো এটা এই জন্য একটু খেলাম। তো এটা হচ্ছে চিকেন কবিরাজি, তো হেভি টেস্টি ছিল খেতে, খুব ভালো দেখো খেতে। আর এটা আমরা পুরোটা খেতেও পারিনি, জানো তো, এতটাই মানে ভালো ছিল, পুরো ডিম দিয়ে ভেতরে মাংস দিয়ে ভর্তি, মানে খুব ভালো টেস্টি খেতে কিন্তু খুবই ভালো। তো এটা এই যে খেয়ে নেবো এখন, তারপর আমরা বাড়ি চলে যাব। তো ননদের জন্য নিয়ে যেতাম, কিন্তু ননদ এটা খায় না, সেই জন্য নিয়ে গেলাম না। তো এটা চলো আমরা এখন খেয়ে নিই তিনজন মিলে, তারপর বাড়ি যাব। তো অনেক দিন ঘুরতে যাই না, তো বাড়িতে বসে বসে অনেক বোর হয়ে যাচ্ছিলাম, তো ছেলেটাকে নিয়ে একটু পার্কে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা, টাটা।